আচ্ছা, এভাবে মেখে মসুর ডালের কাবাব কখনো বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন, একবার বাড়িতে এভাবে মসুর ডালের কাবাব বানিয়ে দেখো। মসুর ডালের এই কাবাব বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতন মসুর ডাল আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জলটা ঝরিয়ে এভাবে মসুর ডালগুলোকে শুকনো করে নিতে হবে। মসুর ডালগুলো দেখো কি সুন্দরভাবে ভিজে গেছে, ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি কিছু মশলা দেব। তো মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 2-3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটু ধনেপাতা। এবার এক এক করে এই মসুর ডালগুলোর মধ্যে এই সমস্ত উপকরণগুলি মিক্স করে নেব। তো সবার প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দেব, রসুন দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ। এছাড়া ধনেপাতা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করব। আর তারপর দিয়ে দেব গাজর। গাজরগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি এবং এরপর মশলা দেব। মশলার মধ্যে গোটা জিরে, ধনে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। এছাড়া কাবাবটাতে একটু স্বাদ আনার জন্য দিয়ে দেব কসুরি মেথি। এই সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিক্স করে নেব ডালের সাথে। আমি এটা একটা চামচের সাহায্যে মিক্স করছি, তোমরা চাইলে ভালোভাবে হাত দিয়েও এটাকে মাখিয়ে নিতে পারো। এবার মাখিয়ে নেবার পর আমরা নেব মিক্সি জার। মিক্সি জারের মধ্যে এই সমস্ত উপকরণগুলি অ্যাড করে দেব। তো বড় মিক্সির জার নিয়ে নিয়েছি যাতে করে একবারেই এই সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই ডালটাকে না জল দেব না, এই যে জল আছে তাতেই এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। একটু মোটা মোটা দানা থাকবে, সেভাবেই মিক্স করব, এতে এই কাবাবটা খুব ক্রিস্পি হবে। তো তোমরা দেখো ডালটাকে কিন্তু আমি ভালোভাবে স্মুথলি পেস্ট করিনি, একটু মোটা মোটা দানা যাতে থাকে সেভাবেই ডালটাকে আমি পেস্ট করেছি। এবার হাতের সাহায্যে এই ডালটাকে একটা কাবাবের শেপ দিয়ে দেব। মনে রাখতে হবে ডালটা বাটার সময় একদমই আমরা জল ব্যবহার করব না, শুকনো শুকনোই ডালটা বাটবো। এইভাবে হাতের সাহায্যে চেপে গোল আকারে কাবাবের শেপ দিয়ে দিলেই আমাদের মসুর ডালের কাবাব রেডি হয়ে যাবে। এবার এটাকে ভেজে নেবার পালা। তো কাবাবটাকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব বড় চামচের 5 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা হালকা গরম হয়ে গেলে কাবাবগুলো এক এক করে এটার মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আর এই কাবাবগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হাইতে করে দিলে কাবাবগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তেলটাকে ভালোভাবে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাবাবগুলো অ্যাড করে দিয়ে দুটো পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। আর বাস, তারপর দুটো সাইড ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এটা এক এক করে আমরা তুলে নেব। তোমরা চাইলে এই কাবাবটা বানিয়ে চায়ের সাথে বা কফির সাথে বা সস বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারো। বাড়িতে যদি অতিথি আসে তাদেরকেও এই কাবাবটা বানিয়ে খাওয়াতে পারো, খুব টেস্টি হয়। একবার বানিয়ে অবশ্যই দেখতে পারো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাবাবটা একদম রেডি হয়ে গেছে। আমি এক এক করে কাবাবগুলো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো কি ক্রিস্পি আর কি দারুণ দেখতে হয়েছে না? তো তোমরাও একবার এটাকে বানিয়ে ফেলো আর কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।